এন্ড গাইস আমরা এখন আছি পূর্বাচলের ভিতরে। আর এই যে দেখুন পূর্বাচলের কি ভিউ। তোমার আজকে কেমন লাগলো আমাদের সাথে 300 ফিট এসে? এই তো ভালো লাগলো ভাই। আগে কখনো আসছো? হ্যাঁ আসছি, কার সাথে, একাই নাকি? ফ্যামিলির সাথে আসছি এবার। আচ্ছা ঠিক। কিচ্ছু করার নাই, আমি সন্ধ্যার পর নৌকা পাই কতক্ষণ করবেন? রাউন্ড একটা ওই নৌকা ঘুরতেছে। ঢাকার এত কাছেই যে এত সুন্দর জায়গা আছে সেটা হয়তো অনেকেই জানেন না। আজকে আমরা ঘুরে দেখাবো পূর্বাচলের বিখ্যাত 300 ফিট বিশাল হেলিপ্যাড আর সুন্দর 21 নম্বর লেক। চলুন দেখে আসি এই জায়গাটা আসলে কতটা সুন্দর, আর সাথে আছে কিভাবে যাবেন, কত টাকা ভাড়া, কতক্ষণই বা সময় লাগে, সবকিছু। And what's up guys, it's me Jahidul Islam and welcome to my another vlog video. So guys, আজকের ব্লগে আমরা যাচ্ছি 300 ফিট, পূর্বাচলের 300 ফিট, যেটা কিনা আপনারা অনেকেই জানেন না যে 300 ফিটে একটা হেলিপ্যাড এবং একটা লেক আছে। তো আজকের ভিডিওতে এবং হেলিপ্যাড এবং লেক আর পুরো এক্সপ্রেসওয়ের ভিডিও সম্পূর্ণ সৌন্দর্য তুলে ধরবো এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। তো আমরা এখন ব্রিজের সামনে দিয়ে চলে যাচ্ছি, ব্রিজে উঠি নাই। আর যে ব্রিজটার সামনে দিয়ে গেলাম ওটা হচ্ছে গাজী সেতু, যেটা কিনা শীতলক্ষা নদীর উপরে অবস্থিত। আর এই ব্রিজ দিয়ে যদি আপনারা যান, আপনারা মুরাপাড়া জমিদার বাড়ি দেখতে পারবেন এবং রূপগঞ্জের গ্রামের সৌন্দর্য দেখতে পারবেন, যেটা কিনা আমি আগের ব্লগে দেখিয়েছি। আর আজকে সারাদিন গরু কাটাকাটির পরে আমরা বিকাল টাইমে আমরা প্রায় 3টা বাইক বের হয়েছি এই 300 ফিটের উদ্দেশ্যে। 300 ফিটের পূর্বাচল এক্সপ্রেস হয়ে এবং 300 ফিট লেক, তারপরে হেলিপ্যাড, সবকিছুর সৌন্দর্য তুলে ধরবে আজকে এই ভিডিওতে। আর জাস্ট ভিউটা দেখুন। এই রাস্তায় আমরা প্রায় কয়েক মাস পর বা অনেক মাস পরই আমরা আসছি। বছর খানিক আগে আমরা প্রায় সকালবেলা এই রোড দিয়ে আমরা 300 ফিট যেতাম, তখন এই রোডটা এত পাকা ছিল না। এখন যে পাকাটা দেখতেছেন এটা এই সরকার পতনের পর এই রোডটা এত রিসেন্টলি এত পাকা হয়েছে, কিন্তু আগে রাস্তাটা অনেক কাঁচা ছিল। তো যেতে গেলে অনেক ধাক্কা ধাক্কি, অনেক কষ্ট হতো। তো ওই ক্ষেত্রে এখন ভোগান্তিটা অনেক কম হয়েছে। আজকে আমরা সবাই মিলে বের হয়েছি পূর্বাচলের 300 ফিটের উদ্দেশ্যে। এই সড়কটি কুড়িল ফ্লাইওভার থেকে শুরু হয়ে রূপগঞ্জের কাঞ্চন ব্রিজ পর্যন্ত প্রায় 12 থেকে 12.5 কিলোমিটার বিস্তৃত। আমরা কুড়িল বিশ্ব রোড দিয়ে না যেয়ে আমরা রূপগঞ্জের ভিতর দিয়ে এরপর 300 ফিট এক্সপ্রেস হয়ে ডান দিক দিয়ে পূর্বাচলের ভিতরে ঢুকে যায়। কারণ আমার মতে রূপগঞ্জের ভিতরে কোনো যানজট থাকে না, আর এই রোডটি দিয়ে গেলে গ্রামের অনুভূতি, গ্রামের ফিলিংস একটা ভিতরে ফিল হয়। কারণ রূপগঞ্জ হচ্ছে একটা উপজেলা, অর্ধেক শহর আর অর্ধেক গ্রাম নিয়ে এই উপজেলা গঠিত হয়। আর এই রূপগঞ্জের ভিতরে 300 ফিট অবস্থিত। এন্ড গাইস জাস্ট রাস্তাটা দেখুন, মানে কি সরু রাস্তা, একদম পুরো সমান রাস্তা, পাশ দিয়ে একটা নদী, মানে অনেক ভালো লাগতেছে। তো এই রোডটা বেশি দিন হয় নাই যে হয়েছে, এটা নতুন একটা রোড। আগে এই রোডটা ছিল না, অনেক ভাঙা ছিল, মানুষ ওই সোজা রোডটা ব্যবহার করতো। তো আমরা বাঁ দিকে এই রোডে ঢুকে পড়ছি, একদম শর্টকাট রাস্তা। আর আপনারা যদি আসেন 300 ফিট, তাহলে আমি মনে করি যে রূপগঞ্জ দিয়ে এসে রূপগঞ্জ থানা পার হয়ে এরপর বাম দিকে একটা রোড গেছে, ওই রোডটা দিয়ে আপনারা চলে আসবেন। আর এই যে দেখুন রাস্তাটা দেখুন, আর এই যে সানসেট দেখা যাচ্ছে। এবং আমার মনে হইতেছে যে আমরা বান্দরবন আছি, বান্দরবনের রোডের মতন, খালি ওই রোডটা একটু উঁচা, এই রোডটা একটু সমান। জাস্ট সাইডের যে পরিবেশটা, গাছপালা, সবকিছু একদম এক দৃশ্যমান সমান সমান। তো ওই ক্ষেত্রে এই যে দেখুন সামনে পুরো গ্রামের ভিউ। আর এই যে আমার সাথে আছে আমার ভাই বাজার। এন্ড গাইস আমরা এখন পূর্বাচলের ভিতরে একটা চায়ের দোকানের সামনে দাঁড়ালাম। এই চায়ের দোকানে আমরা একটু চা খাবো, দেন এরপর আমরা হেলিপ্যাডের দিকে যাব। তো এই যে চায়ের দোকানটা দেখুন, আর এই যে এখানে আমার ছোট ভাই দাদা সবাই আছে। আর হচ্ছে এরা হচ্ছে নতুন। তোমার আজকে কেমন লাগলো আমাদের সাথে 300 ফিট এসে? এই তো ভালো লাগলো ভাই। আগে কখনো আসছো? হ্যাঁ আসছি, কার সাথে, একাই নাকি? ফ্যামিলির সাথে আসছি এবার। আচ্ছা ঠিক আছে। এই নিয়ে কয়বার আসলাম? এবার নিয়ে মানে 5বার। 5বার? ভাই আমি মনে হয় এবার নিয়ে 3বার আসছি। আর ও আমার থেকে বয়সে ছোট হবে, ও 5বার আসছে, তাহলে বুঝুন। তো এই যে আমরা এখন চা খাইতেছি। সাব্বির তোমাদের এমন রোড দিয়ে নিয়ে আসছি, আগে কখনো আসছো? না ভাই সেরকম হইছে, ভেরি নাইস, চাটা খাওয়াইতে। তুমি তো চাইছিলে যে তুমি বাড্ডা দিয়ে আসতে, রামপুরা বাড্ডা দিয়ে। তো ওই রোডটা কেমন আর এই রোডটা কেমন, কতক্ষণ সময় ব্যবধান পার্থক্য হয়েছে? দুইটাই সেম।
দুইটাই সেম সেম টু সেম। সেম মারা তো যাক, মানুষ ভালোটাকে ভালো বলে না কোনো সময়। রাস্তাটা সুন্দর না? রাস্তা ঠিক আছে, ভালো আর কি। রাস্তাটা শেষ। কিন্তু ঘোরা হয়েছে অনেক। এই ঘোড়াটাই তো ভালো। গাড়িটা সোজা করো তেল তেল ভরে দাও। এন্ড গাইস, আমরা এখন আছি পূর্বাচলের ভিতরে। আর এই যে দেখুন পূর্বাচলের কি ভিউ, রাস্তার কি সৌন্দর্য। এখানে আসলে আপনারা পাগল হয়ে যাবেন। এবং এই পূর্বাচল সিটি কিন্তু 30টা ভাগে বিভক্ত, যেটা আপনারা অনেকেই জানেন না। আর এখানে যে একটা লেক আছে সিক্রেট, এই লেকে অনেকেই যান না, অনেকে গেল, এই জায়গাটা কেউ এক্সপ্লোর করেন না। তো আমরা এখন আগে হেলিপ্যাডে যাব, এরপরে হেলিপ্যাড থেকে আমরা ওই লেকে যাব, যেহেতু এখন বিকাল টাইম, সানসেট হচ্ছে, ওই যে দেখা যাচ্ছে সূর্যখান থেকে। তো চলুন। আগে এই রোডে আমরা প্রায় 15-20 দিন কিংবা 1 মাস পর পর এই পূর্বাচলে সকালবেলা ভোরবেলা আসতাম, বিশেষ করে শীতকালে আসতাম। তো আজকে ঈদের দিন, আজকে বিকেল টাইমে আসছি। আজকে এখানে আসার কথা ছিল না, আমরা যেতাম কুমিল্লা, যেহেতু সময়ের জন্য আমরা একটু লেট হয়ে গেছে, তাই হুট করে চলে আসছি 300 ফিট। আগে প্রায় সময় যখন এখানে আসতাম, অনেক বাইকার গ্রুপরা এখানে এসে স্ট্যান্ড করতো, বাইক স্ট্যান্ড করতো, বড় বড় স্ট্যান্ড রাইডাররা এখানে আসতো। তারপর RS5ও মাঝে মধ্যে বিকাল টাইমে এখানে আসতো। তো আজকে বিকাল বেলা এখানে এসে দেখি কোনো স্ট্যান্ড রাইডার গ্রুপরা এখানে আসে নেই। তাই আমরা হেলিপ্যাডের ভিতর বসে বসে সবাই মিলে একসাথে আড্ডা দিতেছি। তো গাইস, আমরা এখন লেকে যেতেছি। আর আমার একটা ভুল হয়ে গেছে, আমরা হেলিপ্যাডে এসে বসে রয়েছি, কিন্তু লেকের কথা মনে নাই যে লেকে আমাদের যেতে হবে। তো এখন বাজে প্রায় 6:20 উপরে, সূর্যটা ডুবে যাচ্ছে, অন্ধকার, জানি না কেমন হবে জায়গাটা। তো যাই দেখি লেকটা আসলে মানে কেমন, ভিডিও কোয়ালিটি কেমন আসে ওরকমভাবে বলতে পারতেছি না। আমরা সবাই মিলে হেলিপ্যাডে এমনভাবে আড্ডা দিতেছিলাম যে পূর্বাচল লেক নামে যে একটা স্পট আছে বা ওইখানে যে আমরা যাব, তার কোনো চিন্তা ভাবনাই মাথার ভিতর ছিল না, সবকিছু একদম ভুলে গেছি। তাই তাড়াহুড়া করে হেলিপ্যাড থেকে উঠে বাইক টানাটানি করে চলে আসলাম পূর্বাচলের 21 নম্বর লেকের ভিতরে। এই লেকের ভিতরে ঢুকতে হলে লাগে না কোনো এন্ট্রি ফি, লাগে না কোনো টাকা। তবে লেকের নদীতে যদি আপনারা নৌকা দিয়ে ঘুরতে চান, তাহলে 1 ঘন্টা 400 টাকা দিয়ে ঘুরতে হবে। তো গাইস, আমরা এখন আছি পূর্বাচল লেকের ভিতরে। আর এই লেকটা হচ্ছে 21 নম্বর লেক। এই লেকটা হেলিপ্যাডের সামনে 5 থেকে 7 মিনিটের রাস্তা। যদি আপনারা বাইক দিয়ে আসেন তো এই লেকে আপনারা আসতে পারবেন। আর এই লেকটা দেখুন কি সুন্দর ভিউ। এখানে একটা নৌকা আছে, আর এইখানে একটা লেক। হ্যাঁ, 400 টাকায় আমরা জিজ্ঞেস করছিলাম এই নৌকার মাঝিকে, 400 টাকা ভাড়া। তা আমরা দেখি যদি টাকা পয়সা হয় তাহলে আমরা ঘুরবো, ঘুরে টুরে আপনাদেরকে দেখাবো। আর এখানে ওই যে একটা ফুড কোর্ট আছে, আপনারা চাইলে এখানে এসে খেতেও পারবেন, পাশাপাশি সময়ও কাটাতে পারবেন, সব কিছু করতে পারবেন। আর বিকাল টাইমটা এই লেকটা ঘোরার জন্য একটা সুন্দর একটা মানে মুহূর্ত বা সুন্দর একটা আইডিয়া। তো চাইলে আপনারা এখানে আসতে পারেন। নদীতে নৌকা দিয়ে ঘুরতেছি। আর আমাদের নৌকা ভাড়া যেহেতু প্রথমে 400 টাকা বলছিল, আমরা 350 টাকা দিয়ে আমরা সিলেক্ট করে কন্ট্যাক্ট করে আমরা এখন এই লেকে ঘুরতেছি নদীতে। তো আমার বিশেষ করে এসব নৌকা দিয়ে ঘোরাঘুরি আমার বাসা থেকে নিষেধ, তারপরেও আমি ঘুরতেছি। জানি না ভিডিওটি দেখলে তারা কেমন কথা বলবে। তো এখানে ভালোই লাগতেছে মোটামুটি। এই প্রথম এই পূর্বাচলে এই যে লেকে এসে আমরা এই লেকের পানিতে নৌকা দিয়ে ঘুরতেছি, আগে কখনো ঘুরি নাই। তো ফিলিংসটাই অন্যরকম। লেকের পানিতে সবাই মিলে একসাথে ঘোরার মজাই আলাদা। কিন্তু বিকেল বেলা হলে আরো মজা পেতাম, কারণ আমাদের ভুলের জন্য এখানে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায়। তবে পূর্বাচলের ব্যস্ত নগর পরিকল্পনার মাঝেও এই লেকটি প্রকৃতির এক শান্ত সৌন্দর্য নিয়ে দাঁড়িয়ে আছে। শহরের ব্যস্ততার মাঝে এখানে আসলে পাওয়া যায় এক টুকরো শান্তির হাওয়া। আমরা লেকে ঘোরাঘুরি শেষ করে এখন আমরা যেতেছি নীলা মার্কেটের দিকে। আপনারা অনেকেই জানেন নীলা মার্কেটে অনেকে হাঁসের মাংস পাওয়া যায়। হাঁসের মাংসের জন্য নীলা মার্কেট বিখ্যাত। বলতে বলতে আমরা এখন চলে আসছি নীলা মার্কেটের দিকে। রাত বাজে 8টা। আর আপনারা সবাই জানেন নীলা মার্কেট হচ্ছে হাঁসের মাংসের জন্য বিখ্যাত। তো আমরা যেটা করি, আমরা অনেক দোকান খোঁজাখুঁজি পরে এরপরে মশলা নামের একটা রেস্টুরেন্টের ভিতর ঢুকে পড়ি। আমাদের খাবার চলে আসছে। একটা, দুইটা, তিনটা হাঁসের মাংস অর্ডার করছি। আর এখানে এটা কি রুটি অর্ডার করছি আমরা, 7 জন, 7টা রুমালি রুটি অর্ডার করছি। মুসা ভাই বাদে করে দেবো গা। এই যে হইছে হইছে রুটি দে। এই দুইটাই আপনাদের রুটি দুইজনে কি দুইটা লয়ে বই করতে। এন্ড গাইস, দেখুন এই রাস্তাটা আসলে কত সুন্দর, একদম ইউরোপের রাস্তার মতন। এন্ড ওয়েলকাম 300 ফিট। এখন আমরা চলছি পূর্বাচল এক্সপ্রেসওয়ে দিয়ে। ঢাকা শহরের অন্যতম আধুনিক ও প্রশস্ত এই সড়কটি রাজধানীর সঙ্গে পূর্বাচল শহরকে সংযুক্ত করেছে। দুই পাশের খোলা পরিবেশ, সুন্দর রাস্তা এবং তুলনামূলক কম যানজট এই সড়ককে ভ্রমণপ্রেমীদের কাছেও বেশ জনপ্রিয় করে তুলেছে।
গাইস অনেক রাত হয়ে গেছে, এখন আমরা বাসা দিকে যাব আর অনেক শরীর ক্লান্ত। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ, দেখা হবে পরের ব্লগে। আল্লাহ হাফেজ।